ওই তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, ওই তুমি মানুষ দিয়াই মানুষ বানাও। বাজান গো তুমি থাকো কোন জায়গায় কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পড়ে গেলাম বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আবার এই মানুষে থাকলে কানে মেরাজে যায় নবী, নবীর মধ্যে থাকতে খোদা দিদার হইল কার ছবি। এই মানুষে থাকলে খোদা মেরাজে যায় নবী, নবীর মধ্যে থাকতে খোদা দিদার হইল কার ছবি। তুমি আদম সুরুজ করছো দাবি, আদম সুরুজ করছো দাবি, তাও দেখি মুমিনের গায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। তবে যাই হোক, বিষয় হইল আজকে আপনাদের সামনে কিছু গান নিয়ে হাজির হয়েছি। তো শেখ ফরিদ 7 বছর বয়সের কালের থেকেই শেখ ফরিদের মা বলল যে তোমার সাধন করতে হবে। তো 7 বছর বয়সের কালের থেকে শেখ ফরিদ সাধন করা শুরু করলেন। শেখ ফরিদের মা বললেন যে তোমার জঙ্গলে সাধন করতে হবে। চলে গেলেন শেখ ফরিদ 12 বছরের জন্য জঙ্গলে সাধন করতে। যাক, শেখ ফরিদ জঙ্গলে চলে গেলেন। 12 বছর সাধন করার পরে শেখ ফরিদ তার মায়ের কাছে চলে আসলেন। আসার পরে চিন্তা করেন যে একজন মানুষ যদি 12 বছরের মধ্যে চুল দাড়ি যদি সে না কাটে তাকে কেমন দেখা যায় আর তাকে চেনা যায় কিনা। তো যাক, শেখ ফরিদ আইসা বললেন বাড়িতে সাধন কইরা, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায়
তো 12 বছর পরে জঙ্গলে থেকে যখন সাধন করে যখন বাড়িতে আসলেন, শেখ ফরিদের মাও শেখ ফরিদকে জিগাইলেন যে বাবা তুমি যে 12 বছর সাধন করলে, তুমি এই 12 বছর খাইলে কি নাকি কন বাজান? তো বললো যে মাগো আমি এই 12 বছর খাইলাম মাগো গাছের লতা পাতা ছিঁড়া। তখন শেখ ফরিদের মাও বললো যে বাবা তোমার সাধন হয় নাই। মা কেন আমার সাধন হয় নাই? যে তুমি যে গাছের লতা পাতা ছিঁড়ে খাইছাও, গাছের লতা পাতা তো অবশ্যই কষ্ট পেয়েছে, এবং শুধু তাই নয় গাছও কষ্ট পেয়েছে, তাহলে তোমার সাধন হয় নাই। আবার চলে গেলেন শেখ ফরিদ জঙ্গলে, আবার 12 বছরের জন্য জঙ্গলে চলে গেলেন। এইভাবে দিনের পর দিন চলে যাইতেছে। শেখ ফরিদের 12 বছর পূর্ণ হয়ে গেল। শেখ ফরিদ আসলেন, চলে আসলেন বাড়িতে। তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, মানুষ দিয়াই মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করে গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করে গেলাম বিষম দায়। তখন শেখ ফরিদ যখন বাড়িতে আসলেন, এসে তার মাকে বললেন যে মাগো আমার সাধন হয়ে গেছে। তখন তার মা বললেন যে না তোমার সাধন হয় নাই। কেন? শেখ ফরিদ বললেন যে তোমার সাধন হয় নাই কি জন্য? তোমার একজন মানুষের দরকার, তোমার একজন মানুষের দরকার, একজন মানুষের কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ বায়াত পড়তে হবে। তাহলে মাগো আমি তাহলে কার কাছে যাব বায়াত পড়তে? তুমি তাহলে সেই মানুষটা আমাকে দেখাইয়া দাও। তখন বললেন বোয়ালি কলমদার নামে একজন লোক আছে, তোমার তার কাছে যায় আত্মসমর্পণ করতে হবে। তখন আবার রওনা দিল, 12 বছরের পথ আবার রওনা দিল সেই বোয়ালি কলমদারের কাছে বায়াত পড়ার জন্য। তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষম দায়। তখন বাস যাইতে 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 যেতে এমন একটা সাগর বেজায় বললেন সামনে, সেই সাগর আবার কি দেয় বাড়ি দিব? তাহলে বিপদ না? এখন মায়ের আদেশ পালন করতেই হবে। মা বলে দিচ্ছে যে তোমার বোয়ালি কলমদারের কাছে তোমার বায়াত পড়তে হবে। তো যাইতে 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 এমন একটা সাগর বললেন সামনে, সেই সাগরের আর শেষ নাই, সেই সাগর পার হওয়ার কোনো ব্যবস্থাও নাই। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম